হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি এই গরমে কেউই ভালো নেই। হ্যাঁ, সত্যিই তো, মার্চ শেষ হতে না হতে এতটা গরম পড়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় এবং কলকাতাতেও, যে আমরা খুব একটা ভালো নেই কেউই। কি ভুল বললাম? কি আর করা, নিজেদের ভালো রাখতে হবে যে কোনো মূল্যে, যে কোনোভাবে। যে যেমনভাবে ভালো থাকো সেভাবেই ভালো থাকার চেষ্টা করো। কেউ সাহিত্যে, কেউ গানে, কেউ বা অন্য কোনো বিনোদন জগতের মধ্যে নিজেদের খুশি আনন্দ খুঁজে পায়। আমি যেমন ভালোবাসি সাহিত্যে থাকতে, গান শুনতে, কবিতা রচনা করতে, এইসব নিয়েই দিন কেটে যায়, অবসর সময়গুলো কেটে যায়। আজকে বলবো তার সম্বন্ধে, সাম্প্রতিককালে যিনি সবচেয়ে আলোচিতা, যার নাম সবচেয়ে আলোচিত হয়েছে এই কয়েকদিনের মধ্যে। তার নাম বলো তো? হ্যাঁ, সুনিতা উইলিয়ামস। কি অসাধ্য সাধনই না করে এলেন তিনি। আমরা সাধারণ মানুষেরা সেই সব কথা ভাবলেই যেন আমাদের কেমন গায়ে কাঁটা দেয়। তোমাদের কি হয় জানি না, আমার তো কাঁটা দেয় গায়ে। আমরা যারা ছাপোষা মানুষ, একটা বদ্ধ গণ্ডির মধ্যে থাকতে অভ্যস্ত, তাদের কাছে এই রকম কথা সত্যি যেন রূপকথার মতো। এই রকম মানুষ, সত্যি কিছু বলার নেই। কীভাবে 8 দিনের জন্য গিয়ে প্রায় 9 মাস কাটিয়ে এলেন মহাশূন্যে। তাকে নিয়েই লিখেছি একটি কবিতা, সেটি আজ শোনাবো তোমাদের। কবিতার নাম দিয়েছি অপেক্ষার অবসান। অন্তরিক্ষে গল্পটা লিখে এলে, তোমার কীর্তি জাগালো নতুন আশা। এতটা শক্তি কোথায় তুমি পেলে? তোমার জন্য অনেকটা ভালোবাসা। 8 দিন ভেবে গিয়েছিলি তুমি সেথায়, 9 করে কাটালে 9টি মাস। মহাকাশ জানে ভেসে গিয়েছিলে কোথায়, সেই সব কথা লিখে নিল ইতিহাস। কুর্নিশ করি অনমনীয়তাকে, মনের জোরেই ছিনিয়ে নিলে জয়। একটা সময় সব ছিল শঙ্কাতে, সবার মনে জন্মেছিল ভয়। আদৌ তোমরা আসতে পারবে ফিরে? প্রশ্নটা ছিল সবার মনের কোণে। আশার আলো জাগছিল ধীরে ধীরে, সম্ভাবনারা জাগছিল তবু মনে। অবশেষে হলো অপেক্ষার অবসান। 19শে মার্চে ধরিত্রী ছুঁয়ে নিলে, নারীদের তুমি বাড়ালে যে সম্মান, আরও একবার মনটা নাড়িয়ে দিলে। রূপকথারাও হার মানবে যে দেখে, বাস্তবটাকে চেনালে এমন করে। তোমাদের থেকে নব প্রজন্ম শেখে, মানুষই এখন নয়া ইতিহাস গড়ে। রূপকথারাও হার মানবে যে দেখে, বাস্তবটাকে চেনালে এমন করে। তোমাদের থেকে নব প্রজন্ম শেখে, মানুষই এখন নয়া ইতিহাস গড়ে। সত্যি সুনিতা উইলিয়ামস এবং তার মতো অসংখ্য বিজ্ঞানীদের স্যালিউট জানাই। আপনাদের মানসিক বল, আপনাদের মানসিক শক্তি যে কোন পর্যায়ে, তা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। ভালো থাকুন, এভাবেই নিত্য নতুন অজানাকে জানিয়ে তুলুন নতুন বিশ্বকে, বিশ্বের কাছে, নতুন প্রজন্মের কাছে। আমরা অবাক হয়ে শুনি আপনাদের কথা, মহাশূন্যের অজানা রহস্যের কথা, আর অবাক হই। এইভাবেই তো
নতুন নতুন কথা লেখা হয়ে থাকবে আগামীর জন্য। ভালো থাকুন আপনারা।